তোমাদেরই মধ্যে একটি বোন আমাকে কমেন্ট করে বলেছিল যে মাটি দিয়ে উনুন তৈরি করতে। এখানে একটা দুঃখের খবর হলো, আমার কাছে তো মাটিটাই শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে কি করে বোনের রিকোয়েস্টটা রাখবো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তারপর কিছুক্ষণটা ভাবার পর আমার মনে এলো, আমি যেহেতু উনুন তৈরি করতে পারবো না, কিন্তু আমি তো গ্যাস ওভেন তৈরি করতে পারি। আর হ্যাঁ বোন, তুমি কিন্তু মন খারাপ করো না। তুমি যেহেতু আমাকে উনুন বানাতে বলেছিলে, সেটা তো আমি বানাতে পারছি না। তাই তোমার কথাটা রাখার জন্য আমি ভাবলাম যে একটা গ্যাস ওভেন বানানো যায়। আর আমি এই গ্যাস ওভেনটা কি করে বানাচ্ছি ও কি কি ব্যবহার করছি, সেগুলো কিন্তু তোমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পেরে যাবে। আমি কিন্তু এখানটায় সবকিছু ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করছি এই গ্যাস ওভেনটা। এবার চলো, যেই বোনটি আমাকে কমেন্ট করে বলেছিল যে উনুন তৈরি করতে, সেই বোনটির নাম নেওয়া যাক। থ্যাংক ইউ ঈশিতা, তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করেছিলে আর উনুনটা তৈরি করতে বলেছিলে। আর তো আমার তরফ থেকে অনেক অনেক সরি, কারণ তোমার কমেন্টটা রাখতে পারিনি, কিন্তু তোমার কমেন্টটা মাথায় রেখে আমি আজকে গ্যাস ওভেন তৈরি করতে বসেছি। করি তোমার এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ বলে যেও। আর আমি ভেবেছিলাম যে আমি যেহেতু এই গ্যাস ওভেনটি তৈরি করলাম, তার সঙ্গে সঙ্গে আমি এতে সবকিছুই তৈরি করব, যেমন ধরো বাসনপত্র, কড়াই, খুন্তি, এগুলো সবকিছু। এরপর বলে যাও তোমরা নেক্সট ভিডিওতে আমি এগুলোর মধ্যে কোনটি তৈরি করব। আর হ্যাঁ, তোমরা যদি এরকম হাতের কাজের ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন হাতের কাজের ভিডিও দেখার জন্য। এবার তোমরা ফাইনাল লুকটা দেখে বলো যে গ্যাস ওভেনটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, তোমরা এই গ্যাস ওভেনটি 100-র মধ্যে কত নাম্বার দিতে চাও। তো আজকের ভিডিওটা এতটুকু, আজকের জন্য আসি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।